আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহর দয়া কত বড়। বনি ইসরাইলে একজন লোক বসবাস করত। সে একাই ৯৯টা খুন করেছে। ৯৯টা খুন করার পর সে মনে মনে অনুতপ্ত হতে লাগলো, আমি এতগুলো খুন করলাম, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? সে ঠিক করলো এটা জিজ্ঞেস করার জন্য সে একটি আলেমের কাছে যাবে এবং সে একজন আলেমের কাছে গেল। গিয়ে সে আলেম সাহেবকে জিজ্ঞেস করলো, আলেম সাহেব, আমি ৯৯টি খুন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আলেম সাহেব শুনে বলে, ৯৯টা খুন? আল্লাহ তাআলা আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। ওই লোকটি রাগে জিদে ওই আলেম সাহেবকেও মেরে ফেললেন। তার খুনের সংখ্যা হয়ে গেল ১০০টি। কিন্তু সে মনে মনে অনুতপ্ত হতে লাগলো এবং মনে মনে বলতে থাকলো, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? কিছুদিন পর সে আরেকটি আলেমের সন্ধান পেল এবং সে আলেমের কাছে গিয়েও একই কথা জিজ্ঞেস করলো, আলেম সাহেব, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আমি ১০০টি খুন করেছি। ওই আলেম সাহেব তখন বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করবে। তুমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। যদি আল্লাহ তাআলা তোমার জন্য তওবার দরজা খোলা রাখেন, তাহলে কে সেটা রুখবে? তবে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে, কারণ এই শহরের লোকজন অনেক খারাপ। তোমাকে এমন একটি শহরে যেতে হবে যে শহরে মানুষরা অনেক ইবাদত করে, নামাজ রোজার সাথে থাকে, পাপ কাজ থেকে বিরত থাকে। আলেম সাহেব বুঝতে পেরেছিলেন এই লোক যতদিন এই শহরে থাকবে সেই পাপ কাজ ছাড়তে পারবে না, কারণ সে এটার সাথে জড়িয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি তুমি কামারের পাশে বসো তাহলে তোমার সাথে কামারের গন্ধই বের হবে, আর যদি তুমি একজন আতর বিক্রেতার পাশে বসো তাহলে তোমার শরীর থেকে আতরের গন্ধই বের হবে। এই জন্য আমাদের উচিত একজন ভালো মানুষের সংস্পর্শে থাকা। তাই সে আলেম ওই লোকটিকে অন্য শহরে চলে যেতে বললেন। তার কথা মতো ওই লোকটি অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছে মতো সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল। যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায়, রহমতের ফেরেশতারা রূহ কবজ করতে আসেন, আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতারা রূহ কবজ করতে আসেন। কিন্তু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না। দুই ধরনের ফেরেশতাদের দলই আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতারা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনো তওবা করেনি, কবুল হয়নি। তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে পৌঁছাতে পারেনি। রহমতের ফেরেশতারা বললেন, না, সে তওবা করেছে এবং সে শহরে যাওয়ার জন্য রওনাও দিয়েছে। তো দুই দলের ফেরেশতারাই বিতর্ক করছিল যে কারা এই ব্যক্তির রূহ নেবে। তাই আল্লাহ তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, তাহলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দিলেন তার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্ব বিস্তৃত করার জন্য এবং তার অন্য শহরের মধ্যকার দূরত্বকে সংকুচিত করার জন্য। অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে, কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের দিকে নিকটবর্তী পেলেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং জান্নাতবাসী করলেন। আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন? কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন